যোগ্য দলের যোগ্য কাপ, অভিনন্দন স্পেনকে। কারণ আজকে স্পেন খুবই ভালো খেলেছে, তার জন্য স্পেন জিতেছে। এবং আর্জেন্টিনা সবচেয়ে বিশ্বকাপ মঞ্চে বাজে খেলেছে, যেমন বিশ্বকাপ মঞ্চে না, আর্জেন্টিনার কেরিয়ার জগতে সবচেয়ে একটি বিশ্বকাপ বাজে খেলেছে, তার জন্য আজকে আর্জেন্টিনা ঠকেছে। এবং স্পেন খুবই খুবই ভালো খেলেছে, তাদেরকে অভিনন্দন জানালাম। কিন্তু রেফারির একটি ভুল সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনা প্লেয়ার যে লাল কার্ডটি খেলো, তার কারণে আজকে আর্জেন্টিনা হেরেছে। তাছাড়াও আর্জেন্টিনার আজকে অনেক বাজে খেলেছে, তা বলার বাইরে। কিন্তু রেফারি এই কার্ডটা না দিলেও হতো, কিন্তু স্পেনের প্লেয়ারটা ফাউল হয়নি। তারপর রেফারিকে বিআরে যেতে বলেছে মেসি, কিন্তু তারপরও রেফারি যায় না। কিন্তু বিআরে গেলে কখনোই কার্ডটা খাইতো না। কিন্তু কি করার নেই, আজকে কপালে নেই আর্জেন্টিনার কাপ, তার জন্য আজকে আর্জেন্টিনা ঠকে গেছে। কিন্তু স্পেন জিতেছে, তার জন্য স্পেনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এর যোগ্য খেলার যোগ্য কাপ, এটাই বারবার কথা বলি, যোগ্য খেলার যোগ্য কাপ জিতেছে, তার জন্য স্পেনকে অভিনন্দন। এবং খেলাটা আজকে স্পেন খুবই দুর্দান্ত খেলেছে, কিন্তু মার্টিনো গোলকিপার সে অনেক ভালো খেলেছে, যা বলার বাইরে। সবচেয়ে তার জন্যই খারাপ লাগে আজকে। কিন্তু আজকে আর্জেন্টিনা যে ঠকেছে, তার জন্য মোটেই খারাপ লাগে না। কারণ আর্জেন্টিনা বাজে খেলেছে, তার জন্য কিসে খারাপ লাগবে? তার জন্য মোটেও খারাপ লাগে না। স্পেন জিতেছে, তার জন্য স্পেনকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। অল দ্য বেস্ট মেসি, অল দ্য বেস্ট লামিনে ইয়ামাল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।